বার্থ সার্টিফিকেট নিয়ে অনেকেই সমস্যায় ভুগছেন। যেনাদের বার্থ সার্টিফিকেট নেই তেনারা কি করবেন? এখন ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আপনাকে প্রচুর হয়রানি করতে হচ্ছে, বা বার্থ সার্টিফিকেট পাচ্ছেন না, বা বার্থ সার্টিফিকেটে ভুল আছে, বিভিন্ন সমস্যা কিন্তু আছে। তো ডিলেই বার্থ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট কীভাবে বানাবেন সে বিষয় নিয়ে কিন্তু আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি এর বিষয়ে কিন্তু আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা এটা করলেই কিন্তু আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। তো এখানে যে অফিসিয়াল পেজটা দেখতে পাচ্ছেন সেটি জন্মমৃত্যু.wb.gov.in, এটাই অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে জাস্ট কি করতে হবে, এখানে আপনার যে সিটিজেন সার্ভিস আছে সেই সিটিজেন সার্ভিসে আছে বার্থ, এই বার্থে গিয়ে এখানে নিউ রেজিস্ট্রেশন যেটা আছে এখানে ক্লিক করার দরকার নেই। এখানে জাস্ট নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে এসে ডিলে বার্থ রেজিস্ট্রেশন এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি সংগ্রহ করে সাবমিট ওটিপি করতে হবে। এবার এইরকম একটা ইন্টারফেস দেখা দেবে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন, এরকমভাবে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে তো নিচের দিকে আমি একটা স্ক্রল ডাউন করি, এখানে কিন্তু কি আছে শুধু ফর্ম 1 দেওয়া আছে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু এটা কিন্তু দরকার নেই। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, একটু স্ক্রল ডাউন করে এখানে চলে যায় লিগ্যাল ইনফরমেশন। এখানেই প্রথমে আপনাকে একটা কথা বলি, যদি 21 দিন আপনার জন্ম পার হয়ে থাকে তাহলে কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেটে কিন্তু আওতায় চলে আসবে, কিন্তু সেটা আলাদা হবে। কিন্তু আপনি ধরুন আপনার 10 বছর 20 বছর আগে জন্ম হয়েছে বা 25-30 বছর আগে জন্ম হয়েছে, আপনি সার্টিফিকেট বানাতে চাইছেন। তো আমি চাইছি এখানে দিয়ে দিলাম 1998 আপনার জন্ম হয়েছে কোনো এক মাসে। এবার আপনি সেই ডেটটা আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমার নিচের দিকে আবার স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখুন এখানে কিন্তু 3টে পেজ কিন্তু বা 3টে অপশান কিন্তু আমার খুলে গেছে। এই অপশানগুলোকে আমি এক এক করে বোঝাবো। তার আগে আমি এখানে কি কি করতে হবে সেটা একটু বুঝিয়ে নিচ্ছি। তো লিগ্যাল ইনফরমেশনে কী করতে হবে, লিগ্যাল ইনফরমেশনে বার্থ রেজিস্ট্রেশন বা জন্মের তারিখ দেওয়ার পরে এখানে আপনার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার নাম যেটা হবে সেটা সিলেক্ট করেন, মিডিল নেম বা লাস্ট নেম যেটা আছে সেটা দিয়ে দেবেন। এবং মাল্টি প্রেগনেন্সি যদি সিঙ্গেল বা টুইন্স যদি ডাবল হয়ে থাকে তাহলে টুইন্স দেবেন, আর যদি বাচ্চা সিঙ্গেল হয় একটা হয় তাহলে সিঙ্গেল দেবেন। সিঙ্গেল দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে জন্মের স্থান, মানে সেই বাচ্চার জন্মের স্থান কোথায়, হসপিটাল, হোম অ্যান্ড আদার্স। আপনি হসপিটালে করবেন না কেন, হসপিটালে করলে সাধারণত কিন্তু আপনার ডিটেলস বা ডকুমেন্টস থেকে থাকে। আর যদি আপনি চান আপনি হসপিটালে হয়েছেন, কোনো ভুল ভ্রান্তি হয়েছে, তখন কিন্তু আপনি হসপিটালে করে নেবেন। তো এখানে আমি হোম দিয়েই দেখাচ্ছি, হোম করলাম। হোম করার সঙ্গে সঙ্গে জন্মের স্থান আমাকে বলেছে, জন্মের স্থান আপনি আপনার বাড়িতেই দেবেন। তারপরে কী আছে, স্টেট, আপনার যে স্টেট আছে সেই স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনি রুরাল বা আরবান যেটা আছে সেটা কিন্তু আপনার সিলেক্ট করে নেবেন। যদি ব্লক বা গ্রামে অঞ্চল হয় তাহলে ব্লক সিলেক্ট করবেন, আর যদি শহর অঞ্চল হয় মিউনিসিপ্যালিটি বা ডেভেলপমেন্ট অথরিটি যেটা আছে সেগুলো কিন্তু আপনাকে কিন্তু করে নিতে হবে। আমি ব্লক দিয়ে দেখাচ্ছি। ব্লক করার সঙ্গে সঙ্গেই আপনাকে এখানে ব্লকটা আপনার শো করবে, যেই ব্লকের আন্ডারে হোক না কেন সেই ব্লকটা শো করবে। তারপর আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি আপনার গ্রামটা সিলেক্ট করে নেবেন। গ্রামটা সিলেক্ট করার পর এখানে আপনার পিনকোডটাও কিন্তু এখানে প্রোভাইড করবেন। পিনকোড দেওয়ার পরে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস লাইন 1 আছে। এখানে একটা কথা বলি, অনেক সময় কি হয়, অনেক গ্রামের নাম কিন্তু আপনার এইখানে কিন্তু শো করে না, ভিলেজ বা টাউনে বা জায়গায় শো করে না, তখন আপনি এটা কিন্তু অ্যাড্রেস লাইন 1-এ দিতে পারেন। তো তারপরে কি আছে, পিতার তথ্য, মানে যে ব্যক্তির নামে বার্থ সার্টিফিকেট হবে তার পিতার নাম কি আছে সেই নামটা বসাবেন। নাম বসাবার লাস্ট নেম দেবেন। তারপর ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি নয়, তবু মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসাবার টাইপ অফ আইডেন্টি এখানে আছে আধার, অ্যাপিক, খাদ্যসাথী, নট অ্যাভেলেবেল আইডেন্টিফিকেশন বা এগুলো যদি আপনার থেকে থাকে, সাব রেজিস্টার কিছু থাকে তা দেবেন, পাসপোর্ট। তো আমি এখানে আধার এখন আপাতত চলছে তাই আধারটাই দিয়ে দিলাম। আধার দেওয়ার পরে আপনি আধার নাম্বার বসাবেন এবং এখানে কিন্তু 250 কেবির মধ্যে কিন্তু আপনাকে আধার প্রুফটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তো প্রোভাইড করার সঙ্গে সঙ্গে আপনাকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন এবং এখানে কী আছে, মাতার তথ্য। মাতার তথ্য থেকে মায়ের নাম দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি থাকলে দেবেন। কিন্তু মোবাইল নাম্বারটা এখানে মাতার তথ্যতে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি, তাই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসাবেন অবশ্যই। এবং টাইপ এই যে আগেই বললাম আধার, অ্যাপিক যেটাই হবে কিন্তু সেইটা দিয়ে কিন্তু আপনাকে এখানে আধার নাম্বার দেওয়ার পরে আপনাকে এটা আধার নাম্বারটাও এখানে আপলোড করে নিতে হবে। আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে মাতৃমা আইডি যদি থেকে থাকে তাহলে এখানে কিন্তু আপনি এটা বসাবেন, যেটা আপনার পোলিও কার্ডে এই আইডিটা থাকে। যদি থেকে থাকে অবশ্যই বসাবেন, আর যদি না থাকে তাহলে বসাবার কোনো
প্রয়োজন নাই, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে আছে কি আছে শিশুর জন্মের সময়, বলছে প্যারেন্টস অ্যাড্রেস অফ মাদার, প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ, মানে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা কোথায় ছিল ইন ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে কি আছে বাড়ির নাম্বার, বাড়ির নাম্বার থাকলে বাড়ির নাম্বার দেবেন, হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার এখানে আছে বিল্ডিং নাম্বার এবং নেম থাকাতে দেবেন। তারপরে এখানে হাউস নাম্বার, সেই বিল্ডিংয়ের নেমে হাউস নাম্বার দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার কিন্তু প্রয়োজন নাই। তারপরে অ্যাড্রেস, আপনার যে স্ট্রিট মানে রাস্তা আছে সেই রাস্তা বা লেন নাম এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার পোস্ট অফিসটা দিয়ে দেবেন, পোস্ট অফিস বা অঞ্চল যেটা আছে লোকালিটি সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনার পিনকোড যেটা আছে সেই পিনকোডটা এখানে বসাবেন। বসানোর সঙ্গে সঙ্গে আপনার রাজ্যটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর আপনার জেলা সিলেক্ট করবেন এবং জেলা সিলেক্ট করার পরে ব্লক বা মিউনিসিপ্যালিটি যে এলাকায় হয় সেই এলাকাটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনাকে আপনার যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সিলেক্ট করে গ্রামের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এখানে কী লেখা আছে মাতার স্থায়ী ঠিকানা। মাতার স্থায়ী ঠিকানা কী হচ্ছে, স্থায়ী ঠিকানা ওপরের ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন। যদি সেটা যদি একই হয়ে থাকে তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে মাতার ঠিকানা এটা কিন্তু এখানে চলে আসবে। আর যদি অন্যথায় না হয় তাহলে কিন্তু আপনি চেক বক্স উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে আপনাকে আবার কিন্তু সমস্তটাই কিন্তু এক 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 করে ফিল আপ করে নিতে হবে। তারপরে কি বলছে আরেকটা অপশন আছে ইন ইন্ডিয়া এবং আউটসাইড অফ ইন্ডিয়া। যদি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকে তাহলে কিন্তু কান্ট্রিটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সেখানে অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু দিতে হবে। অনেকেরই ক্ষেত্রে কিন্তু বাইরে হয়ে থাকে মা, তো যেতে হবে আমি ইন ইন্ডিয়ার মধ্যে আমি করে দিলাম এবং সুবিধার্থে আমি চেক বক্সে ক্লিক করে দিলাম স্থায়ী ঠিকানার সঙ্গে। এবার কি আছে মানে ইনফরমেশন যেটা দিয়ে থাকে সংবাদদাতার তথ্য, মানে যেটা দায়মা বলা হয় সেই দায়মার তথ্য এখানে সংবাদদাতা দেওয়ার ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নেন এবং চেক বক্সে ক্লিক করুন। যদি সেই সংবাদদাতার ঠিকানা আপনার স্থায়ী ঠিকানার সঙ্গে একই হয় তাহলে কিন্তু চেক বক্সে এখানে ক্লিক করবেন। সঙ্গে এখানে কী করবেন, চেক বক্সে ক্লিক করার সঙ্গে সেই দায়মা নামটা এখানে দেবেন এবং সেখানে কি আশাকর্মী না আদার্স, আদার্স যদি হয় তাহলে আদার্স দেবেন এবং এমপ্লয়মেন্ট আইডি যদি থেকে থাকে তাহলে এমপ্লয়মেন্ট আইডি কিন্তু দিয়ে দেবেন। তারপরে আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে কি বলেছে পরিসংখ্যাগত তথ্য, মানে পিতা ও মাতার তথ্য। পিতা ও মাতার কি আছে এখানে রিলিজিয়ান, আপনি খ্রিস্টান মুসলিম হিন্দু যেটাই হবেন সেটাই করে দেবেন। তারপরে কি আছে ফাদার্স লেভেল অফ এডুকেশন, পিতার শিক্ষাগত মান কত, সেটা আপনার যদি বিলো প্রাইমারি হয় প্রাইমারি হতে পারে, যেটাই হবে আপনি সেটা কিন্তু এখানে তুলে ধরবেন। তারপরে যে ফাদার অকুপেশন, ফাদার কি করে, ফাদার অকুপেশন নন ওয়ার্ক, নট নোন, যা আপনি জানেন না বা ইত্যাদি, ক্লার্ক, প্রফেসর বা যেটাই হবে সেটা কিন্তু এখানে আপনি আপনার মতো করে আপনি বসিয়ে দেবেন। বসানোর পরে কিন্তু মাদার্স এডুকেশন, মানে মা কতদূর পড়াশোনা করেছে সেটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করার পরে মা কি করে, মা যে পেশায় অন্তর্ভুক্ত সেই মায়ের সেই পেশাটা কিন্তু এখানে দিতে পারে। যদি না হয় তাহলে হাউস ওয়াইফ করে দেবেন, যদি কিছু না করে তাহলে হাউস ওয়াইফ বা সেটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন অন্যান্য তথ্য। এখানে একটু বোঝার আছে, বাকিগুলো বোঝার থেকে এটা একটা বোঝার বেশি। বলছে এজ অফ দ্য মাদার, মানে বাংলা তো দিয়েছে প্রথম বিবাহের সময় মাতার সম্পূর্ণ বয়স কত ছিল বা পূর্ণ বয়স কত ছিল, মায়ের বয়স যেটা ছিল সেটা কিন্তু একটা আপনি বসিয়ে দেবেন। 18 বসিয়ে দিলাম। এর যে প্রসবকালীন পর্চা, যে টাইপ অফ অ্যাটেন্স অফ ডেলিভারি, মানে কীরকম টাইপে আপনার ডেলিভারি হয়েছে সেটা কিন্তু আপনি এখানে করে দেবেন। রিলেটিভ অর আদার্স, এখানে ডক্টর নার্স ইত্যাদি ইত্যাদি করবেন না, কেন ডক্টর নার্স করলে পরে আপনার আবার প্রুফ চাইবে সেই ডক্টরের কাছ থেকে নিয়ে আসুন, এই নিয়ে আসুন, ওই নিয়ে আসুন, প্রাইভেট বিভিন্ন সংস্থা থেকে তখন আপনাকে সংগ্রহ করে দিতে পারে। যদি আপনি দিতে পারেন তাহলে আপনি সেটা এখানে দিয়ে দেবেন। আপনাদের সুবিধার্থে একটা ট্রিক দিয়ে দিলাম, তাই না, রিলেটিভ অফ আদার্স, এইটা আমি কিন্তু ক্লিক করলাম। তারপরে কী বলেছে এজ অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, মানে যখন বাচ্চাটা হয়েছে তখন বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল, তাহলে মাতার বয়স যেটা ছিল সেটা দেবেন। এবং ডেলিভারি অফ মেথড, মানে কীরকমভাবে হয়েছে, নর্মাল, সিজার যেটাই হবে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। বাড়িতে হলে সাধারণত নর্মালি হয়, নর্মাল করে দিলাম। তারপরে কি বলছে নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ টু দ্য মাদার অফ হার ইনক্লুডিং দিস চাইল্ড, এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা কত, যদি একটা হয় একটা, দুটো হলে দুটো, তিনটে হলে তিনটে, যেটা হবে সেটা কিন্তু আপনি এখানে বসাবেন।
এর হচ্ছে বার্থ ওয়েট, এটা কিন্তু আপনাকে কিন্তু সমস্ত কিন্তু ডিটেলসগুলো ঠিকঠাক রাখতে হবে। জন্মের সময় বাচ্চার বয়স মানে ওজন কত ছিল, জন্মের সময় বাচ্চার ওজন কত ছিল সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে ডিউরেশন অফ প্রেগনেন্সি, মানে কত সপ্তাহে আপনার এটা ছিল। আমি 38, 37, 40 আপনি আপনার মতো করে দেবেন। রিমার্কসের ঘরে যদি কিছু লেখার থাকে মন্তব্য, তাহলে আপনি মন্তব্য লিখবেন, আর যদি লেখার না থাকে তাহলে আপনি ছেড়ে দেবেন। চেষ্টা করবেন কিছু লেখার, যেটা আপনার বোঝাবার চেষ্টা করছেন। এটা করার পরে গেছে আপলোডেড ডকুমেন্টস। এখানে একটা কথা বলি, ফর্ম 1-এর ভিডিও আমার আগেও দেওয়া আছে, তবে আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। আর এখানে আছে আপলোডেড পেমেন্ট চালান অফ ডিলে রেজিস্ট্রেশন। এখানে কিন্তু আপনার একটা 10 টাকার একটা রেজিস্ট্রেশন চালান দিতে হয়, সেটা ভিডিও আমি কিন্তু করে দেবো একটা। আর হচ্ছে ডিলে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন, এই ভিডিও লিঙ্ক আমি নিচে কিন্তু প্রোভাইড করে দেবো। সমস্ত ভিডিও আমার বানা আছে, তবুও আমি একবার নতুন করে ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আপলোডেড ফর পারমিশন ডিলে রেজিস্ট্রেশন, এটার সঙ্গে এই ফর্মটার অনেকটা কিন্তু মিল আছে, সেটা কিন্তু আপনাকে কিন্তু সমস্ত তথ্য ঠিকঠাক রাখতে হবে। রাখার পরে সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরে এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে সাবমিট করছি না, যেহেতু আমি এটা ডেমো স্বরূপ দেখাচ্ছিলাম। তো এইগুলো করার পরে আমি কি করতে হবে আমি একবার বলে দিই আপনাকে। এই যে আছে চালানটা কাটতে হবে, ফর্ম 1 একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্ম 1-এর ফর্মটা ফিল আপ করতে হবে, এবং আপলোডেড পারমিশন ডিলে রেজিস্ট্রেশন, এই তিনটে যদি আপনি ডকুমেন্টস জোগাড় করে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেট বা আপনার বার্থ সার্টিফিকেট কিন্তু হয়ে যাবে। একদম খুব সহজ। পারমিশন সার্টিফিকেট কীভাবে পাবেন আমি সেই ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি, আর চালানের ভিডিও অলরেডি বানানো আছে, তবে একটা বানিয়ে দেবো, আর ফর্ম 1-এর ভিডিও বানিয়ে দেবো। জাস্ট আপনার এটা হলেই কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন। তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা।